কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড নিয়ে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম ইনস্টল নিয়ে আমরা একটা জেনারেট প্রেস ব্লগ থিম ইনস্টল করব, সেটা আমরা দেখব। প্রথমে আমরা শুরু করব এই যে অ্যাপ ইনস্টলার, সফটওয়্যার ক্লাস অ্যাপ। ওয়ার্ডপ্রেসের এইখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এখান থেকে এটা সি প্যানেল, এখান থেকে আমাদের ওয়েবসাইটটা, আমাদের ভিডিওটা শুরু করব। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে এসে আমরা এটা সি প্যানেল থেকে এসে তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল, ইনস্টলে এসে ইনস্টল ক্লিক করার পর আমরা দেখলাম যে সফটওয়্যার সেটআপ, এটা আমাদের সেটআপ করতে হবে। তো এই যে এইচটিটিপিএস, আপনি এটা এইচটিটিপিএস এটা রাখতে পারেন, আবার এইটাও দিতে পারেন, যেটা আপনার যদি এসএসএল থাকে তাহলে আপনি এটা দিবেন, আর যদি না থাকে এসএসএল তাহলে আপনি আহ এই যে এসএসএল, এই যে এইটা এটা এই দুটোই কিন্তু এসএসএল আছে, এই জন্য এইচটিটিপিএস এটা এরকম দেখাচ্ছে। তো আপনার যদি এসএসএল সার্টিফিকেটটা থাকে তখন আপনি এই দুটোর একটা দিতে পারেন। তারপর এই যে এখানে উইপি, এটা রি- ই করতে হবে, রিমুভ করতে হবে এটা, আর না হলে কিন্তু ডট কম এর পরে উইপি এই ডিরেক্টরিটা এসে যাবে। এই যে যেমন এটা এটা আছে, এটা থাক। এইখানে সাইট নেম, আপনি আপনার সাইট নেমটা দিবেন, সাইট ডিসক্রিপশন আপনার ওয়েবসাইটের যেটা সেটা দিবেন। তারপর এই পাশে, তারপর রাইট সাইডে আসবেন, অ্যাডমিন অ্যাকাউন্ট, অ্যাডমিন ইউজার। এখানে আপনি একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন, যেটা যেটা স্ট্রং হয়। এখানে দেখুন রিকমেন্ড করছে, করছে অ্যাডমিন। এইখানে অ্যাডমিন ইমেল, আপনি এখান থেকে আপনার ইমেলটা চেঞ্জ করে দিবেন। এরপর এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল দিব। এই যে চেকিং দ্য সাবমিটেড ডাটা, এটা 3-4 মিনিট সময় নেবে। কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি, এটা হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল, আর এইটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল। তো আমরা অ্যাডমিন ইউআরএল এ ক্লিক করব। এই যে আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এখানে পোস্ট, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, আরো অনেক জিনিস আছে, অনেক সেটিং আছে। তো আমরা প্রথমে যাব পেজ, আমরা দেখি কি কি পেজ আছে। অল পেজেস, স্যাম্পল পেজ আছে, আর প্রাইভেসি পলিসি, দুইটা পেজ আছে। আমাদের ওয়েবসাইটের এইখানে আমরা দেখি যে ওয়েবসাইটে ব্লগ লেখা আসছে, আর এই যে গ্রামার স্কুল এরকম আসছে। এটা স্যাম্পল পেজ। এরপর আমরা, স্যাম্পল পেজটা থাক, আমরা যাব পোস্টে, অল পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড। এরপর যাব আমরা প্লাগ ইনসে, এই যে
ইনস্টল প্লাগইন। এই যে এই প্লাগইনটা স্প্যাম প্রোটেকশন একিসমেট এন্টি স্প্যাম এটা থাক। আর হ্যালো ডলি এটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা আবার যাব ড্যাশবোর্ডে। এইবার আমরা যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম যাব। থিমে 2025, 2024 এখানে কয়েকটা থিম আছে আগে থেকে। তো আমরা অ্যাড থিমে যাই। এখানে এসে আপনি অনেক থিম দেখতে পাবেন। আচ্ছা, আমরা জেনারেট প্রেস এই থিমটা নেব, এটা ইনস্টল করি। আমরা আমাদের থিম যাই, ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে থিম, এই যে জেনারেট প্রেস অলরেডি আছে, এটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ জেনারেট প্রেস। এখন আমরা এইটাকে করব, কাস্টমাইজ করব। তার আগে আমরা এখান থেকে, এখানে অনেকগুলো থিম আছে, এগুলো আমরা ডিলিট করে দিই। এই যে এটা ডিলিট। তারপর এই যে 2025 4। আচ্ছা, এখান থেকে আমরা একটা থিম রাখি আর একটা ডিলিট করে দিই। এটা এটা ডিলিট করি। এই যে একটা থিম থাকলো, আর এটা আমরা অ্যাক্টিভ। থিম ডিটেইলস এ ক্লিক করি। এবার এটাকে আমরা কাস্টমাইজ করব। এখান থেকে আপনি কাস্টমাইজে যেতে পারেন। আবার আপনার ড্যাশবোর্ডের এখান থেকে ভিজিট সাইট, এখানে এসেও আপনি কাস্টম কাস্টমাইজ করতে পারেন। তো আমাদের জেনারেট প্রেস থিম ইনস্টল করা হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা দেখব কিভাবে এই জেনারেট প্রেস থিমটা কাস্টমাইজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, উপকারে আসে, দেন লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই, সি ইউ নেক্সট।